নতুন একটি ফেসবুক পেজ খোলার আগে অবশ্যই কিন্তু আমাদেরকে ফেসবুক পেজের নামটি সিলেকশন করতে হয় বা আমি আমার ফেসবুক পেজের কি নামটি রাখবো সেই নামটি আমাকে আগে থেকে নির্বাচন করে নিতে হয়। তো বন্ধুরা, কিভাবে একটি ফেসবুক পেজের নাম আপনারা নির্বাচন করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনিও যদি আপনার ফেসবুক পেজের সঠিক একটি নাম সঠিকভাবে নির্বাচন করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে সফলতা পাওয়ার ক্ষেত্রেও অনেকাংশেই কিন্তু এটি আপনাকে ডিমোটিভেট করবে বা আপনাকে পিছন দিকে ঠেলে দিবে। তাই অবশ্যই সঠিকভাবে একটি ফেসবুক পেজের সঠিক নাম নির্বাচনই আপনাকে ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, একটি ফেসবুক পেজের নাম কিভাবে সিলেক্ট করবেন এর জন্য আমি 7টি টপিক আলোচনা করব। এই 7টি টপিকের উপর বেসেস করেই আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজের একটি সঠিক নাম এবং গুরুত্বপূর্ণ নাম কিন্তু সিলেক্ট করতে হবে। অবশ্যই এই 7টি পয়েন্ট আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে এবং এই বিষয়গুলো বুঝে তবে কিন্তু আপনাকে একটি ফেসবুক পেজের নাম নির্ধারণ করতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টির কথা বলবো সেটি হলো ইউনিক নাম। তো বন্ধুরা, আপনি যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করেন না কেন, অবশ্যই সেই ক্যাটাগরি সম্পর্কে আপনার কিন্তু অবশ্যই নির্দিষ্ট ধারণা আছে বা আপনি কিন্তু নির্দিষ্ট ধারণা নিয়ে তারপরে কিন্তু সেই ক্যাটাগরিতে ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন। আপনাকে এই ভুল কাজগুলো করা যাবে না নাম সিলেকশন করার ক্ষেত্রে, যেগুলো হলো ধরুন আপনি কোনো একজনকে দেখে ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন বা কেউ একজন আপনার ইন্সপিরেশন আছে, তার যে ফেসবুক পেজের নাম আছে তার ফেসবুক পেজের নামের সাথে মিল রেখে আপনি যদি আপনার ফেসবুক পেজের নাম রাখেন তাহলে সেক্ষেত্রে অনেক সময় এই ফেসবুক পেজগুলো তেমন একটা মানুষের কাছে আকর্ষণ তৈরি করতে পারে না। তাই অবশ্যই আপনি যখন একটি ফেসবুক পেজের নাম সিলেক্ট করবেন যাতে করে সেই নামটি একদমই ইউনিক হয় এবং এই নাম যেন আর অন্য কারো নামের সাথে না মিলে, এই বিষয়টি অবশ্যই আপনাকে কিন্তু আগে থেকেই ভালোভাবে সার্চ করে দেখে তারপরে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটি সিলেক্ট করতে হবে। যদি আপনি দেখেন কোনো একজন বড় ক্রিয়েটারের নাম একই নামে আছে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের নামগুলো আপনাকে কখনোই সিলেক্ট করা যাবে না। ধরুন আপনি কোনো একজন ব্যক্তির ভিডিও দেখলেন এবং দেখে তার ভিডিও ভালো লাগলো এবং তার পেজের যে নামটি আছে সেম নামটি আপনি আপনার পেজের জন্য রাখলেন, এটি কিন্তু কখনোই করা যাবে না। এতে আপনার ব্র্যান্ড ভ্যালুর ক্ষতি হবে এবং আপনি কিন্তু ভবিষ্যতে মানুষের কাছে তেমন একটা দাম পাবেন না। তাই অবশ্যই আপনাকে এমনভাবে আপনার ফেসবুক পেজের নামটি সিলেক্ট করতে হবে যাতে করে দর্শকরা বুঝতে পারে যে আসলে আপনার মধ্যে আসলেই অনেক ক্রিয়েটিভিটি আছে বা আপনি ক্রিয়েটিভিটি দিয়েই আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ইউআরএল দেখা। তো বন্ধুরা, আমরা যখন ফেসবুকের মধ্যে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করি সেই ফেসবুক পেজের নির্দিষ্ট কিন্তু একটি ইউআরএল থাকে, বা যখন আমরা ফেসবুকের একটি লিঙ্ক ক্রিয়েট করি দেখুন এইভাবে কিন্তু আমাদের লিঙ্কগুলো আসে। যেমন ধরুন facebook.com/অভিজিৎ টেক আমার পেজের যে নাম আছে এই নামটি কিন্তু আমার নির্দিষ্ট একটি ইউআরএল, বা আমি যখন ফেসবুকের মধ্যে সার্চ করব অভিজিৎ টেক লিখে তখন কিন্তু আমার ফেসবুক পেজের নামটিই কিন্তু আসবে। আর এই বিষয়টি দেখার জন্য আমি কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, কীভাবে এটি আপনার পরীক্ষা করে তারপরে ফেসবুক পেজের নাম রাখবেন সেটি আপনাদেরকে আমি জানিয়ে দেব। অবশ্যই সেই ভিডিওটি দেখতে হলে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সেই ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে নতুন একটি ফেসবুক পেজ খোলার চিন্তাভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনি যে নামটি সিলেক্ট করেছেন অবশ্যই সেই নামটি দিয়ে অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে অবশ্যই সেই সব সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখবেন যে আসলে এই নামে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার মধ্যেও আর কোনো পেজ এখানে আছে কিনা। যেমন ধরুন আপনি ফেসবুকের মধ্যে কাজ শুরু করলে সেই একই ভিডিও আপনি টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু দিতে পারবেন। এই সবগুলো প্ল্যাটফর্মের মধ্যেই আপনার যে নির্দিষ্ট নামটি আছে এই নামটি লিখে সার্চ করে দেখবেন সেই নামে অলরেডি আর কোনো পেজ বা চ্যানেল আছে কিনা। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ক্যাটাগরি রিলেটেড নাম। যেমন ধরুন আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে পেজের নামটি আপনি সিলেক্ট করলেন সেই নামের সাথে ব্লগ, অথবা যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন আপনার ফেসবুক পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনার নামের সাথে কুকিং, কিচেন, রান্নাঘর, হেঁসেল এই জাতীয় নামগুলো অ্যাড করে দিবেন। তাহলে অনেকাংশেই আপনার যারা দর্শক আছে তারা কিন্তু আপনার ফেসবুক পেজের নামটি দেখে খুব সহজেই বুঝতে পারবে। তারা যদি আপনার পেজের মধ্যে যায় তাহলে সেখানে আপনারা
কোন ধরনের ভিডিও তারা দেখতে পাবে। তাই অবশ্যই আপনি যখন একটি নাম সিলেক্ট করবেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরির কোনো একটি শব্দ আপনার নামের সাথে অবশ্যই রাখার চেষ্টা করবেন। এটি কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাওয়ার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ৫ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, যখন আপনি আপনার ফেসবুক পেজের নামটি রাখবেন, সেই ফেসবুক পেজের নামের সাথে কোনো স্পেশাল ক্যারেক্টার বা রোমান লেটার, অথবা দেখা গেল অনেকেই তাদের ফেসবুক পেজের যে নামটি আছে সেই নামটির এমন কিছু ফন্ট দিয়ে লেখে যে ফন্টগুলো দিয়ে আসলে কখনোই তাদের ফেসবুক পেজের মধ্যে নাম লিখে খুঁজে পাওয়া যায় না। এই বিষয়টি অবশ্যই আপনি খেয়াল করে রাখবেন যে আসলে আপনার ফেসবুক পেজের যে নামটি আছে সেটি যেন রেগুলার যে ইংলিশ লেটারটি আছে সেই রেগুলার ইংলিশ লেটারেই যেন হয়ে থাকে। আর বিশেষ করে আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করবেন, কখনোই আপনার ফেসবুক পেজের নামটি বাংলায় না রাখার চেষ্টা করবেন। বাংলায় নাম রাখলে অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। অনেক সময় মনিটাইজেশনের সময় প্রবলেম হয়, অথবা অনেক সময় আপনাদের ফেসবুক পেজটি যদি বাংলায় নাম লেখা থাকে, সার্চ করে কিন্তু ফেসবুকের মধ্যে পাওয়া যায় না। তাই অবশ্যই যখন আপনি আপনার ফেসবুক পেজের নামটি রাখবেন, অবশ্যই ইংলিশে আপনার ফেসবুক পেজের নামটি রাখার চেষ্টা করবেন। ৬ নাম্বার যে বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হলো, আপনার যে ফেসবুক পেজের নামটি আছে এই ফেসবুক পেজের নামটি কখনোই কোনো ফেমাস জায়গার নামে আপনার ফেসবুক পেজের নামটি রাখবেন না। যদি আপনার ফেসবুক পেজের নামটি কোনো ফেমাস জায়গার নামে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে মনিটাইজেশনের সময় কিন্তু প্রবলেম আসতে পারে, অথবা দেখা গেল এই যে জায়গার নামে আপনি আপনার ফেসবুক পেজের নাম রাখতে চাচ্ছেন সেই নামে অলরেডি অনেকগুলো ফেসবুকের মধ্যে অলরেডি আছে। তাই অবশ্যই কোনো ফেমাস জায়গার নামে আপনার ফেসবুক পেজের নাম কখনোই রাখবেন না। ৭ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, কোনো একটি কোম্পানির নামে আপনার ফেসবুক পেজের নাম রাখবেন না, বা প্রতিষ্ঠিত যেসব কোম্পানি আছে সেই প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর নাম আপনার ফেসবুক পেজের নাম যাতে না হয়, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কেননা যদি আপনি কোনো একটি প্রতিষ্ঠিত কোম্পানির নামে আপনার ফেসবুক পেজের নামটি রেখে দেন, তাহলে সেই ক্ষেত্রে যখন আপনার ফেসবুক পেজটি বড় হবে, যদি সেই কোম্পানির চোখে পড়ে এবং সেই কোম্পানি যদি ফেসবুকের কাছে ক্লেম করে, তাহলে কিন্তু আপনার এই ফেসবুক পেজটি ডিলিট করে দেওয়ার সম্ভাবনা আছে, বা ফেসবুক অটোমেটিক্যালি আপনার এই ফেসবুক পেজটি কিন্তু ডিলিট করে দিবে তাদের কোম্পানির নাম অনুসারে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, যে প্রতিষ্ঠান অলরেডি আছে এবং যে প্রতিষ্ঠান নামকরা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামে কখনোই আপনার ফেসবুক পেজের নাম রাখবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সেই ভিডিওর টপিকটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।